জয় বাংলা এটাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় 2020 সালের 10 মার্চ। আওয়ামী লীগ সরকার কর্তৃক ঢালাওভাবে দলীয় স্লোগান হিসেবে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এই স্লোগান ব্যবহার করে। ফলে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 10 ডিসেম্বরটা স্থগিত করে। এরপর থেকেই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে জয় বাংলা স্লোগান নিয়ে, যেখানে জয় বাংলা স্লোগান এদেশের সৃষ্টি থেকেই ওতপ্রোতভাবে জড়িত, সেখানে এই স্লোগানকে জাতীয় স্লোগান থেকে কেন বাদ দেওয়া হবে তা নিয়ে চলছে সমালোচনা। আবার অনেকেই এই স্লোগানকে জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন, আবার অনেকেই জয় শ্রীরাম বলাকে জয় বাংলার সঙ্গে তুলনা করছেন। আর সেখানেই আপত্তি, সেই আপত্তি থেকেই তৈরি করছি আজকের এই ভিডিওতে কথা বলবো জয় বাংলা স্লোগানের উৎপত্তি, বাংলাদেশ সৃষ্টিতে জয় বাংলা স্লোগানের ভূমিকা, হঠাৎ কেন জয় বাংলা স্লোগান নিয়ে বিতর্ক শুরু হলো এবং জয় বাংলা স্লোগান নিয়ে আদ্যপ্রান্ত সকল তথ্য। তো আসসালামু আলাইকুম, ভিডিওটির সাথে আছি আমি SM মেহরাব আহমেদ। বাংলাদেশের প্রতিটি সন্তানকেই জয় বাংলা। জয় বাংলা। ভিডিওটি অনেক তথ্যবহুল এবং এই ভিডিওর শেষ অংশে যেসব তথ্য থাকবে সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। শুরুতে জানবো জয় বাংলা স্লোগানের উৎপত্তি সম্পর্কে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন মাদারীপুরের স্কুল শিক্ষক পূর্ণচন্দ্র দাস। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য জেল জুলুম নির্যাতনের শিকার হন তিনি। তার আত্মত্যাগ, তার সহজাত্যবোধের মুগ্ধ হয়ে পূর্ণচন্দ্র দাস মহাশয়ের কারামুক্তি উপলক্ষে কালীপদ রায় চৌধুরীর অনুরোধে কবি নজরুল 1922 সালে পূর্ণ অভিনন্দন নামে একটি কবিতা রচনা করেন। এই কবিতায় কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটি ব্যবহার করেন। কবিতাটির লাইন হলো, জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ। পরবর্তীতে 15 সেপ্টেম্বর 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষা দিবস, 17 মার্চ যৌথভাবে পালনের জন্য কর্মসূচি প্রণয়নের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহত সবাই তৎকালীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্র আফতাব আহমদ ও চিশতি হেলালুর রহমান জয় বাংলা স্লোগানটি সর্বপ্রথম উচ্চারণ করেন। তবে 19 জানুয়ারি 1970 সালে ঢাকার পল্টনের এক জনসভায় ছাত্রনেতা সিরাজুল আলম খান তার ভাষণে সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেছিলেন বলেও প্রচলিত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে প্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন 7 মার্চ 1971 সালের ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল জনসভায়। এবার চলুন জানি কিভাবে জয় বাংলা স্লোগানটি জনপ্রিয়তা পেল। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান 7 মার্চ 1971 সালে প্রদত্ত তার বিখ্যাত 7 মার্চের ভাষণ সমাপ্ত করেছিলেন জয় বাংলা উচ্চারণ করে। এই ভাষণের পর থেকে এটি সাধারণ বাঙালি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এর কাছাকাছি শব্দ ছিল ফার্সি শব্দ জিন্দাবাদ। শব্দটি দুটি শব্দের সম্মিলিত রূপ, একটি হলো জিন্দা যার অর্থ জীবিত, আরেকটি শব্দ হলো বাদ যার অর্থ হলো থাকুক। মিলিত অর্থ দ্বারাই চিরজীবী হোক। তৎকালীন বর্ষিয়ান জননেতা মাওলানা ভাসানী 1971 সালের শুরুর দিকে স্বাধীন বাংলা জিন্দাবাদ, আজাদ বাংলা জিন্দাবাদ প্রভৃতি স্লোগান ব্যবহার করতেন। 1971 সালের মার্চ থেকে, অর্থাৎ শেখ মুজিবের ভাষণের পর থেকে জনসভা, মিছিলে এবং বিভিন্ন প্রচারণায় জয় বাংলা স্লোগানটি ব্যাপক হারে ব্যবহৃত হতে থাকে। 27 মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান অস্থায়ী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন বা ঘোষণা দিয়েছিলেন, যাই হোক না কেন, তার শেষেও তিনি জয় বাংলা উচ্চারণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন সময় জয় বাংলা ব্যবহার করা হতো। এই বেতার কেন্দ্রের সাপ্তাহিক কার্যক্রম শুরু হতো এবং শেষ হতো জয় বাংলা, বাংলার জয় সঙ্গীত দিয়ে। স্বাধীন বেতার কেন্দ্র থেকে 11 এপ্রিল 1971 সালে প্রচারিত
প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের প্রথম বেতারে যে ভাষণটি দিয়েছিলেন তার শেষেও তিনি জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ স্লোগান ব্যবহার করেছিলেন। করতে হবে পুনর্গঠন ও উন্নয়নের এই আনন্দদায়ক ও মহান কাজের অংশ নিতে হবে বাংলাদেশের প্রতিটি সন্তানকেই। জয় বাংলা। এবার বাংলাদেশ সৃষ্টিতে জয় বাংলা স্লোগানের ভূমিকা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের বুকে বাঙালি প্রতিষ্ঠা করে তার স্বতন্ত্র জাতিসত্তা, পায় নিজস্ব মানচিত্র এবং পতাকা। এই ভূখণ্ড পাওয়ার জন্য এদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে। তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সবচেয়ে বেশি যেটি অনুপ্রেরণা জুগিয়েছে তা হলো জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা, জয় করতে হবে এই বাংলা। এই কথা তাদের স্বপ্ন দেখিয়েছিল, সাহস দিয়েছিল, নিজস্ব ভূখণ্ড পাওয়ার আশা দেখিয়েছিল। এক কথাই বললে জয় বাংলা হলো বাংলাদেশ সৃষ্টির বীজ। যেমন ফসল পাওয়ার জন্য প্রথমে বীজ বপন করতে হয়, তারপর গাছ হয়, আর গাছ থেকে কাঙ্ক্ষিত ফসল। তেমনি জয় বাংলা হলো বীজ, মুক্তিযুদ্ধ হলো গাছ, আর ফসল হলো নিজস্ব ভূখণ্ড অর্থাৎ স্বাধীন বাংলাদেশ। যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধারা সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয় অবধারিত যখন ভাবত, তখন মুক্তিযোদ্ধারা চিৎকার করে করে জয় বাংলা স্লোগান দিয়ে জয় উদযাপন করত। এখন অনেকেই ভাবছেন এইটুকু শব্দ নিয়ে এত মাতামাতি করার কি আছে। তাহলে জেনে রাখা ভালো যে স্বৈরাচার হাসিনা শুধু রাজাকার শব্দ ব্যবহার করাই তার দেশ থেকে পালাতে হয়েছে। তাই কোনো কিছুই ক্ষুদ্র না। স্লোগানটি ছোট হলেও এর শক্তি ছিল পারমাণবিক বোমার মতো। সুতরাং বাংলাদেশ সৃষ্টিতে জয় বাংলা স্লোগানের ভূমিকা অনস্বীকার্য। তাহলে এখন প্রশ্ন আসে, কেন জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হবে না? এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এর মাধ্যমে এটাই বোঝা যায় যে জয় বাংলা কোনো রাজনৈতিক দলের নিজস্ব কোনো স্লোগান নয়। এটি হলো বাঙালি জাতির স্লোগান, বাঙালিদের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান। এটা আওয়ামী লীগ, বিএনপি বা আদার যেসব দল আছে সে সকল দলেরই স্লোগান, তারা যদি বাঙালি হিসেবে নিজেদেরকে দাবি করে। যে স্লোগান বাংলাদেশের রাজনীতির সঙ্গে বা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাহলে সেই স্লোগান কেন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে না? বরং এই স্লোগান লালন করা, বুকে লালন করা, হৃদয়ে লালন করা দেশপ্রেমেরই প্রতীক, তাই কি নয়? তাহলে জয় বাংলা স্লোগান নিয়ে এত জ্বালা কেন? আওয়ামী লীগ সরকার 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর 2024 সালের এই 10 ডিসেম্বর আদালতের এই রায়কে স্থগিত করা হয়। আদালতের এই রায়কে স্থগিত করার ব্যাপারে 3টি কারণ জনমুখে শোনা যাচ্ছে, অর্থাৎ তারা যুক্তি হিসেবে 3টি কারণ দেখাচ্ছে। আর তা হলো, 1 নম্বর, জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ ব্যবহার করত। 2 নম্বর, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান নষ্ট করেছে। 3 নম্বর, আওয়ামী লীগ সরকার জোর করে এটি বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এবার আসুন, রায় স্থগিত করার 1 নম্বর কারণ হলো জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ ব্যবহার করত। আচ্ছা, জয় বাংলা কি শুধু আওয়ামী লীগের স্লোগান? না, এটা সকল বাংলাদেশিদের স্লোগান। তাহলে এই স্লোগান শুধু আওয়ামী লীগ ব্যবহার করবে কেন? আপনারাও তো করবেন, কারণ যুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, বরং এদেশের মানুষ করেছে, আপনারাও করেছেন। সুতরাং এই স্লোগান ব্যবহার করা আপনাদেরও অধিকার। তাছাড়া আওয়ামী লীগ বরাবরই বলেছে তারা মুক্তিযোদ্ধার পক্ষে, তাই তারা এটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে। এবং মানলাম আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আপনাদেরকে স্বাধীনতা বিরোধী বলতো এবং এটা আপনাদের ব্যবহার করতে দিত না, জাস্ট মানলাম। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এখন আপনাদের ব্যবহার করতে সমস্যা কি? কেন জয় বাংলা স্লোগান বাদ দিতে হবে? 2 নম্বর কারণ হলো আওয়ামী লীগ স্লোগানটি নষ্ট করেছে, সুতরাং জয় বাংলা স্লোগান বাদ দেওয়া উচিত। এখন আসি পয়েন্টে, আওয়ামী লীগ স্বৈরাচার সরকার কি শুধু স্লোগান নষ্ট করেছে নাকি পুরো দেশটাই নষ্ট করেছে? বিদায় লজিকে আসে, যেহেতু স্বৈরাচার সরকার পুরো দেশটাই নষ্ট করেছে, তাহলে আপনাদের ওই দেশ ছেড়ে দেওয়া উচিত। লজিকে তো এটাই আসে। 3 নম্বর হলো আওয়ামী স্বৈরাচার সরকার জয় বাংলা স্লোগান দেশের জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে।
এখন আসি পয়েন্টে, সরকার চাপিয়ে কেন দেবে? যে স্লোগান দেশের ঐতিহ্যের সঙ্গে মিশ্রিত, সেই জয় বাংলা স্লোগান সরকারের চাপিয়ে দেওয়া লাগবে কেন? বরং এটা স্বেচ্ছায় গ্রহণ করা, হৃদয়ে লালন করা দেশপ্রেমেরই প্রতীক। এখন কথা হলো, আসলে স্বৈরাচার সরকার জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল, আর এটাকে কি চাপিয়ে দেওয়া বলে? মানা যেত যদি স্বৈরাচার সরকার বা স্বৈরাচার হাসিনা জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধুকেও যুক্ত করত, তাহলে বলা যেত এটি একটি দলের নির্দিষ্ট স্লোগান, সেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু না, সেটা করা হয়নি, বরং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত যে স্লোগানটি, সেটা বাঙালি হিসেবে সকল বাঙালির হৃদয়ে লালন করা উচিত, তিনি সেটাই করেছেন। স্বৈরাচার সরকার আর যে ভুলই করুক না কেন, কিন্তু জয় বাংলাকে জাতীয় স্লোগান করে তিনি যে ভুল করেননি, এটা বলা যায়। সর্বশেষ আসি, জয় বাংলা স্লোগানের বিরোধিতা করছে কারা? জয় বাংলা হলো বাংলার সংস্কৃতি, দেশ, ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালিদের প্রেরণার উৎস। যুদ্ধ চলাকালীন যখন মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিত, তখন পাকিস্তান হানাদার বাহিনীরা এবং এদেশের জন্ম নেওয়া মীর জাফর অর্থাৎ রাজাকার আলবদল শ্রেণীর লোক রেগে আগুন হতো এবং ভয়ে তাদের কাঁপুনি ধরত। এখন আবার যারা এই জয় বাংলা স্লোগানের বিরোধিতা করছে, তারা আসলে কারা তার স্পষ্ট করে বলার প্রয়োজন হয় না। তো এই ছিল এবারের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং মনে রাখুন আমাকে। ধন্যবাদ।